হওয়া সত্ত্বেও আমিও কিন্তু সমিতির কর্মচারী আপনার জায়গায় ছিলাম। আপনার মিলবিটের নাম শুনেছেন? বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, তারপর দুগ্ধ সমবায় সমিতি নিয়ে যে একটা কেন্দ্রীয় সমিতি এবং তারপরে যে জাতীয় সমিতি হয়, সেই মিলবিট হচ্ছে সেই জাতীয় সমিতি। তার ব্র্যান্ড নেম হচ্ছে মিলবিট, তার যে প্রোডাক্ট ব্র্যান্ড নেম। আচ্ছা, এই সমিতির আমি কিন্তু কর্মচারী ছিলাম, আপনাদের জায়গায় আমিও ছিলাম। এডিশনাল সেক্রেটারি ওই জায়গায় ছিল, সরকারি এডিশনাল সেক্রেটারি আপনাদের জায়গায় ছিল, মিলবিটার এমডি। হ্যাঁ, এমডি গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের অতিরিক্ত সচিব ছিলেন। আমি এডিশনাল জিএম ছিলাম, জিএম এর চার্জে ছিলাম। সুতরাং ওই জায়গায় আমি কাজ করে আসছি। তো এই জন্য বলছি আপনাদের গুরুত্বটা আমি বুঝি। সুতরাং আপনার সাকসেসের উপর সমিতির সাকসেস নির্ভর করে। আপনার ভুল হলে সমিতি কিন্তু ভুল করবে, কারণ যারা ম্যানেজিং কমিটির সদস্য অনেকেই ওরকম যোগ্যতা রাখে নাই, বা অনেকেই বিভিন্নভাবে আসে এখানে কমিটি। মূল কাজটা কত হয় আপনাদের, ঠিক আছে? তারপরে আপনাদের যে বিভিন্ন প্রজেক্ট নেন, এটা মাইক্রো ক্রেডিট হোক, মাইক্রো ফাইন্যান্স হোক, বা অন্য কোনো প্রজেক্ট, সেগুলো নিয়ন্ত্রণ করেন কে? আপনারা। ওইটার হিসাব ব্যবস্থাপনা, ওইটার যে সব কিছু কে ইয়া করে? আপনারা। তারপরে আপনাদের যদি ঋণ কার্যক্রম থাকে, ঋণ আদায়েরও আপনারা, তাই না? তাহলে প্রতিটা বিষয়ে আপনাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, এবং এটার জন্য সততার কোনো বিকল্প নেই। দুইটা জিনিস লাগে, একটা সততা লাগে, আবার শুধু সৎ হইলে হবে না, তার দক্ষতা লাগে। যে জন্য এই যে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ করি, এই কোর্স আয়োজন করার জন্য আমি এই ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা আইডিয়া নিয়ে আপনারা কাজ করছেন। কারণ সাধারণত সমবায়ীদের ডাকে, আপনাদের ওইভাবে ডাকা হয় না। এইটা এখানে কয়দিন হলে এটা 10 দিন। ফাইন, 10 দিনে নিশ্চয়ই অনেকগুলো কোর্স ডিজাইন করা আছে, অনেকগুলো টপিক ডিজাইন করা আছে, ওই স্কেজুল অনুযায়ী আপনাদের ট্রেনিংগুলো হয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে এটাকে ফিল্ডে বাস্তবায়ন করা। আপনারা যা শিখলেন 10 দিনে তো সব শিখে যাবেন এমন কোনো কথা নেই। এইটা গিয়ে এখন আপনার বাস্তব ফিল্ডে গিয়ে এটা প্রয়োগ করতে হবে, এবং আমাদের সমবায় সমিতি আইন এবং বিধিমালায় আপনাদের নির্বাহী কর্মকর্তা হিসাবে যে আপনাদের ইয়ার সুযোগ আছে, এবং ওখানে আপনাদের দায়িত্ব কি কর্তব্য কি, সেখানে একটা ধারণা দেওয়া আছে। এছাড়া সমিতির উপ আইনে আপনাদের দায়িত্ব দিয়ে দেওয়া কথা। এর বাইরেও আবার একটা সার্ভিস রুল করার কথা। আপনাদের কি আছে সমিতির সার্ভিস না? থাকলে এটা অতি জরুরি ভিত্তিতে নিবন্ধ করতে অনুমোদন করে নিতে হবে সার্ভিস রুল। ওই সার্ভিস রুলে আপনাদের সুযোগ সুবিধা কতটুকু পাবেন না ওখানে বলা আছে। আমরা যে মিলবিটে ছিলাম, আমাদের দায়িত্বটা কি, আমরা কত আর্থিক ক্ষমতা কতটুকু, আমি কতটুকু করতে পারবো, কতটুকু করতে পারবো না, ওটা বলা আছে। আমি কি কি সুবিধা পাবো সেটাও বলা আছে। সুতরাং এই স্বচ্ছতাটা খুব জরুরি। আরেকটা বিষয় হলো যে যত উন্নত দেশ আছে, দেখেন প্রত্যেকটা সমিতিতেই এরকম আপনাদের মতো কর্মকর্তা কর্মচারীরাই কিন্তু সমিতিটাকে এত ডেভেলপ করছে। আমুলের কথা শুনছেন না? আমুল সাহারা ইন্ডিয়া, আমার পাশের দেশে, ওরা এত ভালো করছে। তারপরে আর্লার কথা শুনছেন না? এই ডেনমার্কে এরকম মিলবিটের মতো আরেকটা প্রতিষ্ঠান এখানে আর্লার। মিলবিটের যেমন কোঅপারেটিভ, ওরাও ওরকম কোঅপারেটিভ। এছাড়াও অস্ট্রেলিয়াতে আছে, তারপরে আমি মিশরে গেলাম, মিশরে আছে, ও জাপান থেকে ঘুরে আসলাম আমাদের কোর্স পরিচালক মহোদয়, সেখানেও এরকম কোঅপারেটিভ অ্যাক্টিভিটি দেখে আসছে। সেখানেও আপনাদের মতো লোকরাই কিন্তু ওই সমিতিগুলোকে রান করছে। অনেক ইনোভেটিভ আইডিয়া আমরা জানতে পারছি, যেটা আমাদের দেশেও প্রয়োগ করা সম্ভব। নিশ্চয়ই কোর্স পরিচালক শেয়ার করেছেন। সুতরাং এই আইডিয়া, নতুন নতুন আইডিয়া ডেভেলপ করতে হবে। আর ওই গতানুগতিক গাছের মানে চললে হবে না। ওই ঋণ আদায়, ঋণ দেওয়া, এই গতানুগতিক থেকে বেড়ে আসতে হবে। আপনারা এটা এগ্রিকালচার ল্যান্ড, আপনাকে অ্যাগ্রো বেস চিন্তা করতে হবে, আপনাকে উদ্যোক্তা সৃষ্টির প্ল্যান করতে হবে, উদ্যোক্তা তৈরি করতে হবে ঘরে ঘরে, আপনাকে মার্কেটিং প্ল্যানও তৈরি করে দিতে হবে। উদ্যোক্তা তৈরি করে তাদের মার্কেটিং প্ল্যানটা কি হবে সেটা করতে হবে। আপনাকে একটা ভীষণ মিশন তৈরি করতে হবে সমিতি। এই সমিতি 20 বছর পরে আপনি কোথায় দেখতে চান, বা আপনার ম্যানেজিং কমিটি কোথায় দেখতে চান, আপনার চোখেরই ম্যানেজিং কমিটির চোখ। আপনার দৃষ্টি মানে ওদের স্বপ্নের আপনি বাস্তবায়ন করবেন, ওদের স্বপ্ন দেখাইতেও আপনাকে হেল্প করতে হবে, যে 20 বছর পরে এখানে দেখতে চাই, ওইখানে দেখতে চাই। আমি একটা প্রকল্পের পিডি,
ওখানে আমরা ওই খামারিদের নিয়ে কাজ করছি। আমি ওইভাবেই তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করছি যে আপনারা ভবিষ্যতে চাকরি দিবেন, আপনার আন্ডারে চাকরি পাবেন, ওইভাবে তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করছি। হ্যাঁ, ওদেরকে দক্ষতা উন্নয়নের চেষ্টা করছি। আর যুগটা এমন হয়ে গেছে, এখন যদি আপনি ওই সার্ভাইভাল ফর দ্য ফিটেস্টের কথা শুনলেন, যে যত যোগ্য সেই টিকবে, যে অযোগ্য সে টিকবে না। সুতরাং আপনার যোগ্যতা প্রমাণ করেন। যোগ্যতার জন্য এই যে 10 দিনের ট্রেনিং করছেন, এর পাশাপাশি আপনি অনলাইনে দেখবেন অনেক ধরনের কোর্স আছে। এখন দেখলাম যে আজকে একটা অ্যাড দেখলাম যে এক্সেল, এআই দিয়ে এক্সেল করা। আপনার তো এক্সেল শিটে কাজ করতে হয়, অন করতে হয় না? এআই কে বলবেন, সে ফটাফট করে দেবে। ইন্টারেস্টিং। অনলাইনে করবেন, বেশি টাকা খরচ হবে। এই যে কিন্তু বাড়তি স্কিল শিখলেন, এইটা কিন্তু আপনি আপনার ম্যানেজমেন্টে বললেন যে আমি এইটা পারি, তখন ম্যানেজমেন্টের কাছে আপনার তো দাম বেড়ে যাবে, আপনার তখন বেতনটাও বেশি দাবি করতে পারবেন যে আমি এই কাজগুলো করে দিচ্ছি অল্প সময়। তখন ম্যানেজমেন্ট আপনি চাইলে তখন আপনার বেতন বাড়িয়ে দেবে। কথা বলছে? এবং সমিতি যত আয় আসবে আপনার স্কেল বাড়বে, আপনার ইয়েও বাড়বে। সমিতি আয় না থাকলে আপনি পাবেন। সুতরাং সমিতি বাঁচলে আপনি বাঁচবেন, আর সমিতি বাঁচলে আমরাও বাঁচবো। আপনার সফলতাই আমাদের সফলতা, আপনার ব্যর্থতা আমাদের ব্যর্থতা। কথা বলছেন? সুতরাং আপনারা ওইভাবে কাজ করেন যাতে আপনার সফল হন, এই কামনা করি। আমার নাম্বারটা রাখতে পারেন যাতে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। 01978 01978 ঠিক আছে? 53677 53677 আমি সমবায় ক্যাডারে জয়েন করছি 2006 সালে। অন্যদেরকে নিয়ে আমি আপনার ট্রেন মিস করছেন, তারা আর পাবেন না। ট্রেন মিস করলে পাবেন, এইটা যে এই যুগ, স্মার্ট যুগ, যে মিস করছেন সে পান। সবসময় মনোযোগী থাকতে হবে। যেটা বললাম, আমরা 2006 সালে জয়েন করছি এবং আমার সৌভাগ্য হয়েছে এই সব জায়গায় যেমন এই একাডেমিতে কাজ করছি, প্রিন্সিপাল হিসাবে জোনালে কাজ করছি, জেলা সমবায় অফিসারে কাজ করছি, তারপরে আবার এই মিলবিটা বা সমবায় সমিতিতে কাজ করছি। সুতরাং আপনারা যদি নাম্বারটা রাখেন, আপনাদের যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারবেন, কারণ আজকে তো শেয়ার দিন আর এটা সমাপনী ভাষণ। সেই জন্য বলছিলাম যে আপনারা যোগাযোগ রাখবেন, যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা এড়াতে আমাকে ফোন দিয়ে, আমি চেষ্টা করতে হেল্প করতে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে ভাইস প্রিন্সিপাল মহোদয়, কোর্স পরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার সফলতার কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।